সো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি সবার প্রিয় মিষ্টিমার রাখি। তো আবার একটি সারপ্রাইজ ব্লগ নিয়ে চলে এলাম। সবার মাঝে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। তো দেখতে থাকো। তো এদিকে বিকেলে ওয়ার্কআউট শুরু করে দিই ছেলেকে নিয়ে। তারপর হঠাৎ সারপ্রাইজ, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। তো বুঝতেই পারছো এরা কারা? এরা হচ্ছে আমার ভাগনা ঠাকুর। তো হাসাহাসি করছিলাম মামির সাথে সাথে ভাগনারাও না ভাইরাল হয়ে যায়। তো কিন্তু হ্যাঁ, মামি ভাইরাল হলে সবাইকে নিয়েই ভাইরাল হবে। তো এগুলোই হাসাহাসি করছিলাম। তো বাবার মেলা মেলা দেখতে আসছে। তারপর এদিকে সন্ধ্যা আরতি দেওয়ার পর হঠাৎ কোচবাবু চলে এলেন। আবার একটা সারপ্রাইজ। তো দেখতে থাকো। এদিকে ননদ বসে আছে, রায়বাগিনী ননদিনী বসে, মোটেও না রায়বাগিনী, অনেক ভালো। তো হঠাৎ এটা কি বলো তো, ডিয়ার গরম, আমি তো রোদে পুড়ে ছাই হয়ে গেলাম গো। তো বুঝতে পারছো সামনে কি, সামনে আসতেছে অনেক গরম। তো গরমের মধ্যে আমাদের কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে জুস, ফ্রুট, অনেক কিছু প্রয়োজন। তো এটা হচ্ছে জুসার, জুসার নিয়ে এসছে। তো ভালোই হলো ছেলের জন্য, ছেলে স্কুল থেকে এসে অনেক ক্লান্ত হয়ে যায়। তো খুব ভালো হলো জিনিসটা। আর এদিকে অনেক দুষ্টুমি করলাম জুসার ইয়েটা নিয়ে। আর এদিকে ননদ বসেছিল, দিদি বসেছিল। আম, লক্ষ্যই মাথায় নেই যে দিদি বসে আছে। ওর সামনেই দুষ্টুমি শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু ওরকমই ছোটো বড়ো দেখি না, ব্যাস দুষ্টুমি করে দিই। কিন্তু হয়তো সবারই ভালোই লাগে, জানি না ভালো লাগে কি না, আমার ভালো লাগে বেশ। তারপর এদিকে জুস বানাবো। ছেলে কি করছে এটা বুঝতে পারছে না। তো আমি ওদিকে পরিষ্কার করতে গেছি। আর প্রথমেই আমরা বানাবো হচ্ছে আপেলের জুস। তো দেখি কেমন হয়, নতুন নিয়ে আসলো। ভালো ভালো হলে অবশ্যই তো দেখতেই পাচ্ছ, দেখতেই পাবে, ভালো হলেও খারাপ হলেও দেখতে পাবে, সব কিছু শেয়ার করব। আর এদিকে আপেল নিয়ে আমি একদম লেগে পড়েছি কাজে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম বলবে না বেডরুম বলবে, না কি বলবে জানি না ভাই। এটা হচ্ছে খাওয়া দাওয়াও করি, শোবারও জায়গা আছে। তো সব কিছুই আর কি এক রুমেই। আরও রুম আছে, তো বাদ দে ওগুলা, ভাঙা বাড়ি, ওগুলা কথা বাদ। তারপর এদিকে রেডি করছি। আর এদিকে বাপ রে কি দুষ্টু রে ভাই, এ ক্যামেরার সামনে কি শুরু করেছে। আর এদিকে তো আমি কাজে লেগে পড়েছি, আর উনি তো বেশ দুষ্টু ছেলে। তো গরমে কিন্তু অবশ্যই জুস খাবে, ফ্রুট খাবে, কেননা আমাদের শরীর থেকে অনেক ঘাম অনেক কিছু মানে গরমে বেরিয়ে যায়। তো আমাদের প্রোটিন অবশ্যই দরকার। তো অনেক জ্ঞান দিয়ে দিলাম ভাই, কিছু মনে করো না। হ্যাঁ, অবশ্যই খাবে কিন্তু, আমি ভালোর জন্যই বলছি। আমরা তো খাবো। তো এদিকে আমার কমপ্লিট অ্যাপেল কাটা, এদিকে তারপর হচ্ছে এই যে, তো দেখতে থাকো কেমন হচ্ছে দেখি। তো আর দেখো কেমন মা, যেমন মা তেমন ছেলে। রামগরু রে ছানা, হাসতে তাদের মানা, হাসতে তার মানা। কাকে বললাম বলো তো? ওই যে দেখতে পাচ্ছ না আমার পতিদেব, দেখছো কত ঢং করছি, তাও হাসছে না একটুকু। তো হ্যাঁ, এখন হাসছে না ঠিকই, কিন্তু অনেক সময় হেসেই ফেলে, না হেসে আর থাকতে পারে না। কিন্তু হ্যাঁ, এরকম ধুরন্ধর বউ থাকলে না, ওই সংসারে ভাই দুঃখ আসবে না ভাই। নিজের প্রশংসা করছি না, সত্যি, এটা সত্যি। যদি এরকম হাসি খুশি কেউ থাকে না বাড়িতে, শুধু বউ না, হাসি খুশি কেউ যদি একটা বাড়িতে মানুষ থাকে, তো ওই সংসার খুব ভালো থাকে। মানে ওই বাড়িটা খুব ভালো থাকে, হাসি খুশিই থাকে। যতই রাগ থাক কারো, ওই ন্যাকামো ওই মানুষটাকে দেখলে, ওর ঢং দেখলে একটু হাসি পাবে। তো আমি সেরকম একজন মানুষ। আমি সবসময় হাসি, যেখানেই রাখি সেখানেই হাসি খুশি। তো দেখতে থাকো, আমাদের জুস কমপ্লিট। তারপর ছেলেকে দিয়ে দিলাম। তো ছেলে খাচ্ছে, ছেলে কিন্তু বলছে তোমরা জুস খাবে, তো অবশ্যই তোমরা এসো আমাদের কাছে, জুস বানিয়ে খাওয়াবো মা ছেলে মিলে। তো দেখতে থাকো, ভালো লাগলো অবশ্যই পাতে রাখবে। টাটা।